হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান নিয়ে। বন্ধুরা, খাদান নিয়ে কিছু অবান্তর নেগেটিভিটি তৈরি হয়েছে, যে নেগেটিভিটিগুলো বন্ধ হওয়া উচিত, অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই ধরনের নোংরামি, এই ধরনের নেগেটিভিটি কমার্শিয়াল ছবি এলেই দেখা যায়, তো সেগুলো বন্ধ হওয়া উচিত বলে আমার মনে হয়। এবং যেগুলো দেবদার কাছে আমরা বলছি, আমরা হয়তো বলছি, কিন্তু ব্যাপারগুলোকে আমাদেরও একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আমার এটা কোথাও গিয়ে মনে হয়, সেই কারণেই এই ভিডিওটা তৈরি করা। দেখো, আমি দেবদাকে কোয়েশ্চেন তৈরি করি, কয়েকটা কোয়েশ্চেন করি। তার ভিতরে একটা কোয়েশ্চেন ছিল যে গ্রামে গঞ্জে প্রমোশন কবে গিয়ে দেবদা করছে। তো দেবদা বলছে, আমি কবে বলেছি না করছি না, করছি তো, প্ল্যানিং রয়েছে। এবার একটা জিনিস বুঝতে হবে, দেবদা খুব ক্যালকুলেটিভ একজন কী বলবো, প্রমোশন করার একটা মানুষ। তো কোথাও গিয়ে দেবদা সেইটুকুই প্রমোশন করবে যতটুকু এফেক্টিভ, যতটুকু লাগে, না রাদার শুধু শুধু গিয়ে গিয়ে পয়সা নষ্ট করা। দেখো, গ্রামে গঞ্জে একটা মাচা করে, একটা সেট করে প্রমোশন করতে কিন্তু একটা অনেক খরচ হয়, ঠিক আছে? তো সেই খরচটাই বা একটা প্রোডাকশন হাউসের একটা বাজেটের ওপরে তো এক্সট্রা বার্ডেন তৈরি হবে না? ল্যান্ডিং কস্টটা তো বেড়ে যাবে, খাদানের আরও বেড়ে যাবে, একই বড় বাজেটের ছবি। এবার সেই গ্রামে গঞ্জে সেই ধরো বাঁকুড়াতে গিয়ে দেবদা আজকে প্রমোশন করলো, বাঁকুড়াতে তো একটা হলই নেই, তাহলে সেখানে প্রমোশন করে তো কোনো লাভ নেই। যেখানে হল আছে, যেখানে প্রপারলি সেই হলগুলোতে বাংলার দর্শক বাংলা সিনেমা দেখতে আসে, সেখানে প্রমোট করা উচিত আমার কোথাও গিয়ে মনে হয়। এবং দেখো, বহুরূপী তো চলছে, বহুরূপী তো এত জায়গায় ব্যবসা করেছে। তো কোথাও গিয়ে এইরকমভাবেই কিন্তু স্কেল আপ করা হবে হয়তো প্রমোশনটাকে, যে যেখানে যেখানে আলটিমেটলি বাংলা ছবি দেখার দর্শক আছে, সেখানে সেখানেই প্রমোশন করা হবে। আমি চাই একটা পাবলিক ইভেন্ট হোক, বা ক্রেজি পাবলিক ইভেন্ট কিছু প্ল্যান ট্যান করা হোক, যেখানে সবাই মিলে এসে উৎসব করবে, এ করবে, সেই জিনিসপত্রগুলো। একটা তো হলো এই প্রমোশনের বিষয়, আর একটা হচ্ছে যে আরও ওয়াইড প্রমোশন কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, সব কিছুরই একটা বাজেট কনস্ট্রাক্ট থাকে। মানে এত বড় বাজেটের ছবি, এর ওপরে এক্সট্রা বার্ডেন দেওয়া উচিত না। অনেকে বলছে প্যান ইন্ডিয়া রিলিজও এর ওপরে চাপানো উচিত না, কারণ এই ছবিটার বাজেটই এত বেড়ে গিয়েছে। আর এর ওপরে আর প্যান ইন্ডিয়া রিলিজের চাপানোর দরকার নেই। আমার মনে হয় যদি কালেকশন করার হয়, বহুরূপী এখান থেকেই 15 কোটি টাকার ব্যবসা করেছে, এটা তো বহুরূপী টিম জানিয়েছে। যদি আমি ধরি, আরে মিনিমাম 10 কোটি টাকার ব্যবসা তো হয়েছে, আরে মিনিমাম 9 কোটি টাকার ব্যবসা তো হয়েছে। এতটা ব্যবসা যদি এখান থেকে করার ক্ষমতা বহুরূপী রাখে, তাহলে আমার মনে হয়েছে এখান থেকে খাদানো সেই করার ক্ষমতাটা রাখে। তার জন্য এক্সট্রা বার্ডেন প্যান ইন্ডিয়া আমাদের চাই না। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আর আরেকটা জিনিস, বারবার পুষ্পা 2 এর সাথে খাদানের তুলনা, এইটা বন্ধ করতে হবে আমাদেরকে। কারণ আমাদের যারা ইন্ডাস্ট্রির মানুষজনেরা রয়েছেন, রিসেন্ট টাইমসে আমরা বারবার যখন এই তুলনাটা করছি, যখন এই জায়গাটা আনছি, তখন কিন্তু তারাও কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছেন। ধরো, আমি ইয়াশদাকে যে ইন্টারভিউ করেছিলাম, সেখানে কিন্তু সে বলেই দিল পরিষ্কারভাবে যে খাদান তো কোনোভাবে, মানে পুষ্পা 2 তো কোনোভাবে ক্রিসমাসে আসছে না। পুষ্পা 2 আসছে 2 সপ্তাহ আগে। বারবার যে পুষ্পা 2 এটা ভালো করছে, পুষ্পা 2 এটা করছে, পুষ্পা 2 ওটা করছে, পুষ্পা 2 সেটা করছে, খাদান করছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এই যে মানে আমরা বারবার বারবার শুধু মানে কী বলবো, নিজেদেরকেই ছোটো করছি আলটিমেটলি এগুলো করে, সেটা আমাদেরকে কোথাও গিয়ে এবার একটু বন্ধ করতে হবে। আমাদেরকে করতে হবে কি, খাদান যেটা করছে বেস্ট করছে, দেবদা যেটা করছে বেস্ট করছে। এই জায়গাটা যে দেবদা এত চেষ্টা করছে, এত বড় একটা ছবি নিয়ে আসছে, সেখানে নিয়ে অবান্তর নেগেটিভিটি করে তো আমাদের লাভ নেই। বা আমরা হয়তো চাইছি খাদান আরও বড় কিছু করুক, কিন্তু আলটিমেটলি সেটা হয়তো সেই সিনেমাটার ক্ষতি টেনে আনছে। তো সেইগুলো না করে আমরা জানি ঠিক আছে, পুষ্পা টু বারবার এই একটা ক্ল্যাশ, যে পুষ্পা 2 ক্ল্যাশ কিন্তু নেই। পুষ্পা 2 যা কালেকশন করছে, সেটা যা কালেকশন করবে 2 সপ্তাহতে করে নেবে। তারপরে আর বেঙ্গলে কিন্তু এমন কিছু চলবে না, বাইরে হয়তো যা চলার চলতে পারে, বেঙ্গলে কিন্তু প্রথম 15 দিন কিন্তু পুষ্পা 2 রানটা থাকবে, তারপরে খাদান আসছে। তো এই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে একটু করতে হবে, কারণ এটা কিন্তু সাউথ হলে করতো না। সাউথ কিন্তু ওদের ওখানে ধরো পুষ্পা 2 রিলিজ হচ্ছে, ধরো আমাদের এখান থেকে কোনো একটা ছবি গেল, বাংলা থেকে খাদানি গেল, ধরো প্যান ইন্ডিয়া রিলিজ, ওরা কি খাদানকে নিয়ে মাতামাতি করতো? বা ওরা কি বাইরে থেকে, ধরো আমি এটা ধরে নিলাম যে ওদের বিজয়ের ছবি রিলিজ করছে চেন্নাইতে, বা যেটা আন্ধ্রাতে আর কি, তো সেখানে যদি একটা বিজয়ের ছবি রিলিজ করে, সেখানে কিন্তু আল্লু অর্জুনকেও সেই লেভেলে পাত্তা দেবে না ওরা। ওটাই ওদের রিজিওনাল পাওয়ার, ওটাই ওদের নিজস্বতা, তাই না? তো ওই জায়গাটা কিন্তু আমাদেরকেও করতে হবে যে না ভাই, আমাদের বাংলা ছবি যেটা করছে, দেখো বারবার বলছি, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু খুব ছোট, আমাদের বাজেটটাও খুব ছোট, আমাদেরকে অনেক কিছু বুঝে করতে হয়। তো সেই মার্কেটে দাঁড়িয়ে অবশ্যই আমি বলবো যে খাদানের মতন ছবি, মানে এত বড় ছবি, সেটাকে আলাদা করে একটা সাপোর্ট করা খুব 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 জরুরি। তাই এটাকে নিয়ে অবান্তর নেগেটিভিটি, যে এখানে কেন করলো না, ওই কেন প্রমোশন হচ্ছে না, এইটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না, তার থেকে বেটার কী হচ্ছে, কী ক্রেজি জিনিসপত্র হচ্ছে, যতটা পারা যায় সাপোর্ট করা আর কি। কারণ এরম ধরনের ছবি কিন্তু বারবার আসবে না, তাই সবাই মিলে সেলিব্রেশন করা, কী হচ্ছে না সেটা জেনে রেখো, যে যতটা চেষ্টা করা হচ্ছে, সব কিছুই তো করার চেষ্টা করা হচ্ছে। মানে তুমি জানি, আমি জানো, মানে
এরকম তুমি জানো, আমি জানি, সবাই জানি যে এই পন্থাগুলো রয়েছে, তাহলে কি সেটা দেবদা জানে না? তোমার মনে হয় দেবদাও সেই পন্থাগুলো জানে, কিন্তু তিনি পারছেন না। কেন পারছেন না সেটা মানে কোথাও গিয়ে হয়তো এরকম কিছু তো কারণ আছে, বা কিছু কারণ আছে হয়তো সময়, এখনও সেই প্রপার সময় আসেনি যে এই জায়গাগুলোয় গিয়ে প্রমোশন হবে বা এই হবে। তো সেই কারণে আমাদের অ্যাটাক না করে আমাদেরকে সাপোর্ট করা উচিত বলে আমার মনে হলো, আমার হঠাৎ করে এই জিনিসটা মনে হলো। এবং মার্কেটেও দেখছি অনেকে অনেক রকম বলছে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা যেটা হচ্ছে সেটা নিয়ে কথা বলি বরং। যেটা হচ্ছে না, ঠিক আছে ভাই, আজকে হচ্ছে না, আজকে এই ছবিটা সাকসেস হলে, আরও বড় হলে, তারপর আরেকটা ছবিতে হবে, তারপর আরেকটা ছবিতে হবে, এই জিনিসটা করতে হবে কোথাও গিয়ে। খাদান তো ছবি বানানোতে কোনো কম্প্রোমাইজ নেই, ছবিটা তো অসাধারণ হয়েছে, এটা তো আমি না দেখেই তোমাদেরকে বলতে পারি, কারণ যা রিপোর্টস আছে ইনসাইডার, ব্যাপক সিনেমা হয়েছে, দেখে তোমাদের মাথাটাই ঘুরে যাবে, তোমাদের পয়সা উসুল হবে। আমি যে কথাটা বলেছিলাম সে সুজিত দাও তো বলেছে, সিনেমা ডিরেক্টর, যে তোমরা যখন সিনেমা হলে যাবে আরও বড় কিছু পাবে, যেটা ভাবছো তার থেকে বড় কিছু হবে। ডিস্ট্রিবিউশন চেন নিয়ে অনেকের প্রশ্ন আছে, এটা হয়েছে। আমার মনে হয় অনেকে বলছে সুরিন্দা ফিল্মস ভালো ডিস্ট্রিবিউটর না। আরে দাঁড়াও, দেখো না ছবিটা কম হল পেলে তারপরে কথা বলবে যে ছবিটা হল পাইনি। দেবদা নিজে বলেছে যে কম হল পেলে তখন কথা হবে, বাকি কথা হবে, যে হল পাওয়ার দিকটা পুরোটাই রানেদা দেখছে। আমার মনে হয় কোথাও গিয়ে সুরিন্দা ফিল্মস একটা বিরাট বড় হল লিস্ট নিয়ে আসতে চলেছে খাদানের ক্ষেত্রে, দেখা যাক, সময় বলবে সেটা। তো এইগুলোই আর কি, খাদান নিয়ে খুব পজিটিভ থাকতে হবে আমাদেরকে, কারণ খাদান বক্স অফিসে ব্লকবাস্টার বানাতেই হবে। কারণ এরম একটা ছবি, এই ছবি যদি বক্স অফিসে ব্লকবাস্টার হয় তবেই কিন্তু এ ধরনের ছবির কী বলবো সাস্টেনেবিলিটি, বা এ ধরনের ছবি যে আমাদের এখানে আরও হবে এইটা বাড়বে, নাহলে কিন্তু আর মানে শেষ, তারপরে কিন্তু আর এ ধরনের ছবি আর হবেই না আমাদের বাংলায়। তাই প্লিজ ডোন্ট স্প্রেড নেগেটিভিটি, প্লিজ ডোন্ট ট্রোল, ডোন্ট মানে এটা হচ্ছে ওটা হচ্ছে না, এই হচ্ছে, এই তো পুষ্পা 2 করছে, ওটা করছে, এগুলো করার দরকার নেই, ঠিক আছে? আমার মনে হয় খাদান যেটা করছে সেটাকেই সেলিব্রেট করা উচিত, শুড সেলিব্রেট। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।